আচ্ছা, আমি যদি বলি এই পেঁয়াজগুলো আমি ডাল বাটা ঝামেলা ছাড়াই তৈরি করেছি, তাহলে কি বিশ্বাস করবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো ডাল বাটা ঝামেলা ছাড়াই আস্ত ডালের মুচমুচে পেঁয়াজু। আর এই পেঁয়াজুগুলো কিন্তু আপনি যখন খুশি তখনই বানিয়ে নিতে পারেন, মাত্র 10 মিনিট সময় লাগবে। আর এই পেঁয়াজগুলো একবার খাওয়ার পর কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়ে থাকে আর এতটাই ক্রিসপি। সেই সাথে এই পেঁয়াজগুলো বানিয়ে মাস জুড়ে কিভাবে সংরক্ষণ করতে পারবেন তার পদ্ধতিও শেয়ার করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এইখানে আমি 1 কাপের মসুরের ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন পানি দিয়ে ভালো করে ওয়াশ করে এই ডালটাকে মাত্র 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর চলে আসলাম। এই ডালটা কিন্তু ভিজে একদমই টইটুম্বর হয়ে গিয়েছে। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট ভিজেছে। আর এই ডালটা যে কতটা পারফেক্ট একদম ভিজেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যখন ডালটা হাতে নিয়ে এরকম করে একটা চিমড়ি দিব, দেখবেন ডালটা মাঝখান দিয়ে একদমই ভাগ হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। তার মানে ডালটা একদম সুন্দর মতো ভিজেছে। এখন চলুন মূল উপকরণে ফিরে যাই। এখানে আমি ডালটাকে একটা স্ট্রেনারে করে ছেঁকে পানিটা শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো মরিচ, দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাপটা বলছি না, যারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, আর এরপর দিয়ে দিয়েছি মুচমুচে করার জন্য চালের গুঁড়া, দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন খুব জোরালোভাবে মানে চেপে চেপে এই পেঁয়াজ আর মসুরের ডালের উপকরণগুলোকে হাতের সাহায্যে মেখে মেখে নিতে হবে, যাতে করে পেঁয়াজ থেকে পানি উঠে এই উপকরণগুলো একদম নরম হয়ে যায়। এভাবে করে আমি 5 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে হালকা হাতে আবার ওগুলোকে মেখে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিক্স করে নিব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ময়দা। যেহেতু এটা আমরা শুকনো ডালের পেঁয়াজু বানিয়েছি, তেলে দিলে যাতে খুলে না যায় এই জন্য আমি এখানে ময়দা দিয়েছি। এখন আমার প্রায় মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে আবারও মিক্স করে নিয়েছি। আর এখানে শেপ দিতে কতটা পারফেক্ট হয়েছে সেটা একটু দেখে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি যেগুলো ফ্রোজেন করব ওই পেঁয়াজগুলোকে শেপ দিয়ে স্টিলের প্লেটে করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। চলে এলাম 1 ঘন্টা পর। আর 1 ঘন্টা পর কিন্তু এই পেঁয়াজগুলো জমে একদমই বরফ হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু কোনো বক্সে বা পলিথিনে ভরে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন। আর যখন ভাজতে যাবেন তখন শুধু তেলের মধ্যে দিয়ে ভেজে খেয়ে নেবেন। আচ্ছা, এখন বাকি পেঁয়াজগুলো আমি বেছে নিচ্ছি। এইখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজগুলো আমি শেপ করে একদম পাতলা করে ভেজে নিয়েছি। অবশ্যই পেঁয়াজটা কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে ভাজলে উপরটা কালার ঠিকই আসবে, তবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। সেক্ষেত্রে এগুলো কিন্তু একদমই ভালো লাগবে না। এই তো আমি মিডিয়াম আঁচে একদম পেঁয়াজগুলোকে উল্টে পাল্টিয়ে পারফেক্ট কালার না আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পেঁয়াজগুলো কতটা মুচমুচে ছিল আর কতটা ক্রিসপি হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমার আর কিছু বলা লাগবে না। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।